বীরভূমের কোর কমিটিতে কেষ্টই ক্যাপ্টেন। আপনারা জানেন আজকে কোর কমিটি নিয়ে বৈঠক ছিল এবং সেই কোর কমিটিতে অনুব্রত মণ্ডলী ক্যাপ্টেন হলেন। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে এই অনুব্রত মণ্ডলীর ওপরই বারবার ভরসা রেখেছেন। তিহাড় জেল থেকে বেরোনোর পর নানান মন্তব্য, নানান ব্যাখ্যা শোনা যাচ্ছিল। অবশেষে বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে কেষ্টই ক্যাপ্টেন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। অনুব্রত মণ্ডলের নেতৃত্বেই চলবে বীরভূমের কোর কমিটি। 15ই ডিসেম্বর বীরভূমে কোর কমিটির আবার বৈঠক রয়েছে, এমনটাই সূত্রের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর এক টেবিলে কেষ্ট এবং কাজল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, কি হলো আজকে বৈঠকে? দেখো, আজকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কোর কমিটির এই প্রথম বৈঠক অনুব্রত মণ্ডল জেলায় ফেরার পর, এবং আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ দীর্ঘদিন পর সামনাসামনি বসে বৈঠক করলেন। এবং এই বৈঠকে একাধিক বিষয় উঠে এসছে। তার মধ্যে একটি হচ্ছে যে অনুব্রত মণ্ডলকে মধ্যমণি করেই কিন্তু এই বৈঠক হয়েছে এবং অনুব্রত মণ্ডলকে নিয়েই দল যে চলবে এবং কোর কমিটি চলবে সেটা পরিষ্কার করে দিয়েছেন কোর কমিটির কনভেনার বিকাশ রায়চৌধুরী। তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে অনুব্রত মণ্ডল রয়েছে, তাকে নিয়ে আমরা চলবো, দলনেত্রীর নির্দেশ রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে আজকে সকালেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশ রায়চৌধুরীকে ফোন করেছিলেন কোর কমিটির বিষয়ে, এবং তিনি জানতেও চেয়েছিলেন যে বৈঠকে কি কি হবে বা কি বিষয় সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং এছাড়া যেটা উঠে আসে সেটা হচ্ছে যে কোর কমিটির আর একটি বিষয় উঠে আসছে, কঙ্কালীতলা পঞ্চায়েতে সম্প্রতি একটা ঝামেলা হয়, পঞ্চায়েত দখল নিয়ে অভিযোগ ওঠে, সেটা নিয়ে কোর কমিটিতে আলোচনা হয়েছে। এবং কাজল শেখের পক্ষ থেকে সেখানে ব্লক সভাপতি এবং বিধায়ক, নানুরের বিধায়ক, তারা লিখিতভাবে দিয়েছেন যে ওখানে অঞ্চল সভাপতি যিনি রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ মামুন শেখ, তাকে সরাতে হবে। কিন্তু সেটা এখনো পর্যন্ত কোর কমিটিতে আলোচনা হয়নি। এবং আজকে যে বিষয়টি উঠে এসেছে যে সাংগঠনিক আলোচনা হয়েছে এই কোর কমিটিতে। ধন্যবাদ। ও তো চেয়ারম্যান হিসেবেই, দায়িত্বশীল মানুষ হিসেবেই তো আছে আজকে, সুতরাং এটা নতুন করে তো আর বলার কিছু নেই। অনুব্রত মণ্ডল আছে আমাদের সামনে, অনুব্রত মণ্ডল সামনে থাকবে এবং রাজ্য স্তর থেকে যেভাবে জননেত্রী মমতা ব্যানার্জি যে নির্দেশ দিচ্ছেন বা দিয়েছেন পরামর্শ, আমরা সেইভাবেই বীরভূমকে এগিয়ে নিয়ে গেছি এবং সেইভাবেই এগিয়ে নিয়ে যাব। ও তো আছে, এবার তো মিটিংয়ে তিনি ছিলেন, তিনি তো মিটিংয়ের মধ্যমণি হিসেবেই কাজ করেছেন। সুতরাং এখানে তো নতুন করে বলার কিছু নেই ভাই। হ্যাঁ, আলোচনা, সাংগঠনিক আলোচনা হয়েছে। হ্যাঁ, কোনো জায়গায় কোনো দ্বন্দ্ব নেই, কোনো জায়গায় কোনো মনোমালিন্য নেই। একটাই জায়গা, ছাতা একটাই, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আর জেলায় আমরা সবাই অনুব্রত মণ্ডলকে আমরা শ্রদ্ধা করি, তার প্রতি আমাদের আনুগত্য আছে, তাকে সামনে রেখে আমরা চলব। আজকে কোর কমিটির বৈঠক শেষে বলা হলো অনুব্রত মণ্ডল চেয়ারপারসন হয়েছে, কি বলবেন বিষয়টা? এটা হয়তো আমাদের শুনতে ভুল হয়েছে, বা যিনি বলেছেন তিনি হয়তো ভুলবশত বলেছেন। কোর কমিটির আহ্বায়ক হিসাবে আমাদের বিকাশ রায়চৌধুরী মহাশয়, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। কোর কমিটি 6 সদস্য ছিল, সেটাকে একটা বাড়িয়ে 7 সদস্যের করা হলো। অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের অভিভাবক, তিনি কোর কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হলেন। বীরভূম জেলা বিগত দিনে যেভাবে চলছিল, দলনেত্রীর নির্দেশে বীরভূম জেলার 11টা বিধানসভা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভাগ করে দিয়েছিলেন, সেইভাবেই বীরভূম জেলা চলবে। প্রত্যেকটি কোর কমিটি মিটিংয়ে আমাদের অভিভাবক কেষ্টমণ্ডল থাকবেন, তাকেও ডাকা হবে, তিনিও আমাদেরকে পরামর্শ দেবেন। সিদ্ধান্ত কি উনি দেবেন না? সিদ্ধান্ত কোর কমিটি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। এককভাবে, একনায়কতান্ত্রিকভাবে কোনো সিদ্ধান্তই কার্যকরী হবে না। সার্বিকভাবে 7 জন বসে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই সঠিক সিদ্ধান্ত হবে। এখন জল ঘোলা না, পুরোটাই জলটাই হচ্ছে ঘোলা হয়ে গেছে। অপেক্ষা করুন, আরও এরকম ঘটনা ঘটবে। যে ধরনের ঘটনা দেখতে পেলাম আমরা কলকাতাতে, বীরভূমে ঘটলে আমরা অবাক হব না। সমঝোতা বৈঠক কোনোভাবে হবে না। এই সমঝোতাটা তখনই হবে যখন মালের ভাগটা কে কী পাবে। গরু পাচার, কয়লা পাচার, গরুটা এখন বন্ধ আছে, কয়লা পাচার যখন যা চলবে
সেই কয়লা পাচারের টাকার ভাগ অনুব্রত পাবে না কাজলের লোকেরা পাবে, এই নিয়ে তো দ্বন্দ্ব, পার্টি নিয়ে কোনো দ্বন্দ্ব নেই।